লাগছে সোনা, ছাড়ো আমাকে, কেউ দেখে ফেলবে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিঠাই দিদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে আই। আমাদের ঘরে রোজ পায়েস রান্না হতো, কিন্তু সেটা কেউ খেত না, কেননা আমার শাশুড়ি বারণ করত। কিন্তু একদিন আমার ননদ সেই পায়েসটা খেয়ে নিল। পায়েস খেতেই তার মাথা ঘুরতে থাকল। তখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হল। ডাক্তার বলল যে সে মা হতে চলেছে। আমার ননদ ছিল অবিবাহিত। তাহলে ওই পায়েসের মধ্যে এমন কি ছিল যেটা খেতেই এইসব হয়ে গেল? তারপরে আমার সাথে যা হলো সেটা জেনে আপনার হুঁশ উড়ে যাবে। আমার ক্ষীর খেতেই। আমার নাম সীমা। গ্র্যাজুয়েশন হতেই আমার বিয়ের জন্য আমার পরিবার পাত্র খুঁজে নিল। আমার স্বামীর নাম মুকেশ। মুকেশ অনেক সাধারণ মানুষ ছিল, কেননা সব হবার পরে অনেক সময় আমরা দেখা করতাম, একসাথে কফি খেতে যেতাম। তারপর একে অপরকে নিজের সম্পর্কে বলতাম, আর বিয়ের পরের কথা বলতেও অনেক ভালোবাসতাম। যাই হোক, এভাবেই দিন পার হচ্ছিল। আমাদের বিয়ের তারিখ ঠিক হতেই কোথা দিয়ে যে দিন পার হয়ে যেতে থাকল বুঝতেই পারতাম না। আর বিয়ে করে এইবার তো মুকেশের বাড়ির বউ হয়ে গিয়েছিলাম। শ্বশুর বাড়িতে আমার একটা ছোট ননদ, আমার প্রিয়া ছিল, যে সারাদিন বৌদি বৌদি করে আমাকে সব কথা বলত। প্রিয়া নিজের সব ছোট বড় কাজ আমাকে দিয়ে করাত, আর সব কথা আমার সাথে ভাগ করে নিত। আজ প্রিয়ার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যাতে সে ভালো নম্বর পেয়ে পাশ করেছে। সব বাড়িতে ওর সাফল্যের জন্য ওকে সবাই শুভেচ্ছা জানিয়েছে। শাশুড়ি ওর জন্য অনেক রকমের খাবার বানাতে বলেছে। আমি সব রকমের মিষ্টি বানিয়েছিলাম, কিন্তু আমি যখন পায়েস বানাতে গেলাম তখন উনি বললেন যে আমি বানিয়ে নেব। যখন পায়েস তৈরি হয়ে গেল তখন শাশুড়ি ওই পায়েসটাকে আলাদা করে রেখে দিলেন আর সবাইকে বললেন যে এই পায়েস কেউ খাবে না। আমার তো কেমন একটা মনে হলো যে কেউ কেন খেতে পারবে না। যাই হোক, আমি এই বিশ্বাসটাকে নিয়ম নীতি ভেবে আমি অদেখা করে দিলাম, কারণ আমার শাশুড়ি ছিলেন অন্যরকম মহিলা, যে নিয়মনীতিকে অনেক গভীরভাবে মানতেন। এইভাবেই দিন পার হয়ে যেতে থাকল। একদিন যখন আমি আমার ঘরে বসেছিলাম তখন মুকেশের ফোন আসল। আর সে বলল, বিকেলবেলায় আমাদের বাড়িতে কিছু বন্ধু খেতে আসবে, এই জন্য তুমি কিছু ভালো খাবার বানিয়ে রেখো। আমি মুকেশকে বললাম কি জন্য তারা আসছে। তখন মুকেশ বলল, আসলে আমার প্রমোশন হয়েছে, এই জন্য আমি আমার বন্ধুদেরকে নিয়ে অনুষ্ঠান করতে চাইছি। কিন্তু আমি ভাবলাম যে বাইরে হোটেলে যাওয়ার পরিবর্তে তাদেরকে আমাদের ঘরেই ডেকে নিই, কেননা তুমি এত ভালো ভালো খাবার বানাও যে বাইরে যাবার প্রয়োজনই হবে না। এইভাবে ফোন রাখার পরে আমি খাবারের আয়োজন করতে থাকলাম। আমি রান্নাঘরে যেতেই গ্রাম থেকে আমার শাশুড়ি চলে আসল আর আমাকে জিজ্ঞাসা করল, বৌমা, আজ তুমি এত তাড়াতাড়ি খাবার বানাচ্ছ? তখন আমি বললাম, মা, আজ মুকেশের কিছু বন্ধু আমাদের ঘরে আসবে। আসলে ওর প্রমোশন হয়েছে, সেই জন্য সে নিজের বন্ধুদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাইছে। আমি বললাম, মা, কি বানাই? কেননা আমি তো মুকেশকেই জিজ্ঞাসা করি যখনই আমি খাবার বানাই। আমার সবসময় এইটাই অভ্যাস হয়ে এসেছে যে আমি বাড়িতে যারা বড় তাদেরকেই জিজ্ঞাসা করে নিই যে খাবার কি বানাবো। আমি যখন আমার বাবার বাড়িতেও কিছু বানাতাম তখন মা আর বাবাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতাম। আর এজন্যই হয় এখানে আমি আপনাকে জিজ্ঞাসা করছি। তখন মা বললেন, বানিয়ে নাও, তোমার যা ঠিক মনে হচ্ছে বানিয়ে নাও। এইবার আমি অনেক রকমের খাবার বানালাম আর তারপর যখন আমি পায়েস বানানোর জন্য পানি ফোটাতে গেলাম তখনই আমার শাশুড়ি সেখানে চলে আসলেন আর বললেন, দাদাও বৌমা, পায়েস আমি বানাবো, তুমি অন্য কাজ করো। আমি বললাম যে না মা, সব কাজ তো হয়েই গেছে, শুধুমাত্র পায়েস বানানো বাকি আছে। তখন মা আবার বললেন, বললাম তো আমি বানিয়ে নেব। তখন আমি বললাম যে ঠিক আছে। আমি এরপর আটা মাখতে থাকলাম। তখনই পায়েস বানাতে থাকল মা, আর তারপর সেটাকে আলাদা বাসনে করে রেখে দিল। আমি বললাম, যা আপনি এটাকে আলাদা করে রাখলেন কেন? তখন সে বলতে থাকল, না না, কিছু না, এমনি রেখেছি। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে পরিবেশন করব। আমি বললাম, ঠিক আছে। কিছুক্ষণ পরে মুকেশ আর তার বন্ধুরা ঘরে চলে আসল। তাদেরকে চা আর খাবার দিয়ে কিছুক্ষণ আমি কথা বললাম।
তখন তার বন্ধুরা হাসতে হাসতে বলতে থাকল, ভাই খাবার কি বানানো হয়েছে নাকি নয়? তখনই মুকেশ বলতে থাকল, সীমা এক্ষুনি খাবার পরিবেশন করবে। এইবার তো আমারও অনেক ক্ষুধা পেয়েছিল। তখনই সবাই খাবার টেবিলে চলে আসলো, আর আমি আস্তে আস্তে এক এক করে সব খাবার টেবিলে আনতে থাকলাম। যখন টেবিলে আমি পায়েস নিয়ে যেতে থাকলাম, শাশুড়ি মা আমার হাত ধরে বলল, পায়েসটা নিয়ে যেও না। তখনই আমি জিজ্ঞাসা করলাম, কেন পায়েস নিয়ে যাব না? তখনই সে বলতে থাকল যে আমি একবার বলে দিয়েছি তো যে নিয়ে যাবে না। আমি ভাবলাম যে শুধু শুধু কথা বলে লাভ নেই। এই জন্য বললাম, আচ্ছা ঠিক আছে। এইবার যা কিছু বাকি বানিয়েছিলাম সেই সমস্ত কিছু ওদেরকে পরিবেশন করলাম। সব লোকেরা খাবার খেল। এবার তো ওর বন্ধুরা খাবারের অনেক প্রশংসা করল। আমারও অনেক আনন্দ হতে থাকল। আমি খাবার বানানোর জন্য অনেক পরিশ্রম করেছি। সব লোকেদের খাবার এত পছন্দ হলো যে আমার শুনে অনেক সন্তুষ্টি হল। যাই হোক, সবাই খেয়ে বাড়ি চলে গেল, আর আমরাও যে যার ঘরে চলে গেলাম। একদিন শাশুড়ি পায়েস বানিয়ে টেবিলের উপর রেখে দিল। তখনই গ্রাম থেকে একজন কাকিমা আসল। শাশুড়ি মা তার সাথে কথা বলতে শুরু করল, আর সেই পায়েসটাকে সেখানেই টেবিলের উপরে রেখে ভুলে গেল। তখনই পিয়া কলেজ থেকে আসল, আর আসতে না আসতেই জিজ্ঞেস করে সেই পায়েসটা খেয়ে নিল। যখন আমি দেখলাম যে প্রিয়া পায়েস খাচ্ছে, তখনই আমি তাকে আটকানোর চেষ্টা করলাম। কিন্তু আমি যতক্ষণে সেখানে পৌঁছেছি ততক্ষণে প্রিয়া সেই পায়েস খেয়ে ফেলেছিল। আমার এইবার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হল। এবার জানি না মা কি ব্যবহার করবে। আমি প্রিয়াকে বললাম যে এটা তুমি কি করলে? মা কাউকে এই পায়েস খেতে দেয় না। অন্তত খাবার আগে জিজ্ঞাসা তো করে নিতে পারতে। তখনই প্রিয়া বলতে থাকল, বৌদি আমার এত ক্ষুধা পেয়েছিল যে আমি ভাবলাম তুমি বানিয়ে এখানে রেখে দিয়েছ। আর এমনিতেও পায়েস যখন তৈরি হয়েছে তখন খাবার জন্যই তো তৈরি হয়েছে। যা কেন শুধু শুধু বকবে? তখনই আমি বললাম, আজকের আগে তুমি কখনো পায়েস খেয়েছ? আজকে তুমি এই এমন তো না। মা এই বিশ্বাসটা জানতে পারলে তো কখনোই পায়েস খেতে দেয় না। আর এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ হবে, আর সেজন্যই সে বারণও করে। সেই সময় মা চলে আসলো সেখানে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।